এখন আমরা যেই লেসনটি দেখব এটি হচ্ছে ট্র্যাক ম্যাট। এই ট্র্যাক ম্যাট কি এটি হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো এটি নিয়ে চলুন কাজ করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে কি। তো আমি আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এর আগে আমি একটি জিনিস দেখাই যে এই যে ধরুন যে এখানে আমরা শুধু ভিডিও ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজও ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে, আচ্ছা ধরুন যে কোনো একটি ইমেজ এখান থেকে নিয়ে আসলাম আমি। ধরুন এই, এটা না, আচ্ছা ধরুন এই ইমেজটি নিয়ে আসলাম। আচ্ছা, এখন এই ইমেজটিকে যদি আপনি ধরে এখানে নিয়ে আসেন, উপরে রাখলাম, তাহলে আমরা সম্পূর্ণ ইমেজটি দেখতে পাচ্ছি। এটাকে একটু আমরা জুম আউট করব, হ্যাঁ এইভাবে। এখন এই আমার যেই ধোঁয়াটি ছিল এটাকে এই লেয়ারের, ইমেজ লেয়ারের উপরে দিয়ে দেব, তাহলে দেখুন যে ধোঁয়াটা উপরে চলে আসলো। এবং এটাকে নিচে নিয়ে এই গ্রিন স্ক্রিনটিকে উপরে নিয়ে যাব এবং দেখুন যে তাহলেই আমার এই যে এই গ্রিন স্ক্রিন ফুটেজটি উপরে চলে আসলো ছবির, এবং নিচে আমার এই ছবির লেয়ারটি থাকলো। এখন যদি আমি একটু এই নিচের যে ছবির লেয়ারটি আছে এটা একটু পজিশন চেঞ্জ করে একটু মিলিয়ে দিই এখানে সুন্দর করে, হ্যাঁ এভাবে ধরুন এটাকেও আমি একটু পজিশন করলাম, এইখানে একটু স্কেল বড় করে দিব। এখন যদি প্লে করি দেখুন যে একটি স্টিল ইমেজের মধ্যেও একটি মেয়ে হাঁটছে। তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ ব্যাকগ্রাউন্ডও দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আচ্ছা যাই হোক, এটা যেহেতু ট্র্যাক ম্যাটের লেসন, তো আমরা ট্র্যাক ম্যাট শিখবো। আমি মিসিং করেছিলাম এই জিনিসটি দেখানোর জন্য, এই জন্য আমি এই লেসনে আবার গ্রিন স্ক্রিনের একটু অংশ দেখিয়ে দিলাম। তো যাই হোক, নিচের ছবিটি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এই গ্রিন স্ক্রিনটিকেও ডিলিট করে দিলাম। এখানে ধরুন এই ভিডিওটির একটি ইফেক্ট দিয়েছিলাম, এটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, নর্মাল আবার সব কিছু আগের মতো হয়ে গেল। তো এখন এই ট্র্যাক ম্যাট অপশনটি হচ্ছে ইফেক্টে যাবেন। আচ্ছা, তারপর এখানে যে ভিডিও ইফেক্ট, এখানে কেইং এর মধ্যেই দেখুন যে ভিডিও ইফেক্ট এবং এখানে কেইং এর মধ্যেই এই ম্যাটের অপশনগুলো আছে। যেমন দেখুন রেফারেন্স ম্যাট, ইমেজ ম্যাটকে, তারপর লুমাকে, এগুলো আছে। তো এগুলো দিয়ে কাজ করা যায়। এই ট্র্যাক ম্যাট এগুলো আসলে কিভাবে কাজ করে এবং কোন ফুটেজে কাজ করে সেটাই আমি দেখাচ্ছি। এখন ইফেক্টে যাব, এখানে দেখুন যে আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি আগেই। এগুলো আপনারা ইউটিউবে এরকম ট্র্যাক ম্যাট বা ম্যাট ফুটেজ লিখে সার্চ দিলেই পাবেন। তো আমি একটি প্লে করছি, দেখুন এটা কি। এটা দেখুন যে আমার এরকম একটি ভিডিও, যে এখানে সাদা সাদা কিছু ডট দেখা যাচ্ছে এবং কিছু কালো। তো ট্র্যাক ম্যাট আসলে এই ম্যাট ফুটেজের কাজ শুধু একটাই, এখানে শুধু দুইটি কালার দিয়ে কাজ হয়, সেটা একটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে একটি ফুটেজ এখানে বানানো ইফেক্টের মতো, দেখুন যে এরকম। ঠিক এই ইফেক্টটি আমি ম্যাট করতে পারবো আমার ভিডিও ফুটেজকে। যেমন ধরুন এটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম, এখন এটাকে আমি এখানে প্লে করছি। আচ্ছা, এই ভিডিওটিকে ধরে আমার এখানে, আচ্ছা অডিওটি কি দরকার নেই, শুধু এই ভিডিও লেয়ারটি ধরে নিয়ে আসলাম। আচ্ছা, এতক্ষণ আমরা যে কাজটি করেছি, যে বিভিন্ন ধরনের আপনার যে গ্রিন স্ক্রিন ইফেক্ট দেখেছি, তো এগুলো হচ্ছে যে কাজটি ছিল, আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করেছি এবং উপরে রেখেছি ভিডিওটিকে। আর এখানে যে কাজটি করা হয় সেটা হচ্ছে যে এই ভিডিওটিকে আমি উপরে নিয়ে যাব এবং এইটাকে এই ভিডিওর নিচে রাখবো। তো এইটাকে ভিডিও 1-এ রাখছি, এটাকে ভিডিও 2-এ রাখছি। এইদিকে দেখুন যে V1, ভিডিও 2, V3 এখানে এগুলো লেখা আছে। আচ্ছা যাই হোক, এখন এইটাতে আমি ইফেক্টটি ইউজ করব। তাহলে এখানে ইফেক্টে যাব, এখান থেকে ট্র্যাক ম্যাটকে এটিকে ধরে এই আমার যে ফুটেজটি ছিল এখানে ছেড়ে দেব। ইফেক্ট কন্ট্রোলে যাব, এটা সিলেক্ট করা, এখানে দেখুন যে ট্র্যাক ম্যাটকে একটি অপশন চলে এসেছে। তো এই অপশনটি চলে আসার পর এখানে দেখুন যে আপনার ম্যাটের মধ্যে নাম দেয়া আছে। এখানে গিয়ে আপনি এই উপরে এই ফুটেজের উপরে যতগুলো এই ভিডিও লেয়ার আছে সবগুলো শো করছে। যেমন দেখুন যে এখানে কতগুলো আছে আপাতত আমার,
এই 5টা আছে, তো এটার উপরে এখানে এই 5টাই শো করছে। তো আমার তো 5টা দরকার নেই, আমার শুধু ভিডিও আছে একটির মধ্যে, ভিডিও 2তে। তো আমি ভিডিও 2 সিলেক্ট করে দেব, তাহলে দেখুন কি হয়। আচ্ছা, এটা কিছুই হচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে এখানে দেখুন যে কম্পোজিটিং ইউজিং এর মধ্যে ম্যাট আলফা দেওয়া আছে, এটাকে আপনি ক্লিক দিয়ে ম্যাট আলফা বাদ দিয়ে ম্যাট লুমা দিয়ে দিবেন। এইটা দিলেই এখন কাজ হবে। তো এটাকে আমি একটু স্কেল বড় করে দিচ্ছি। হ্যাঁ, এই যে স্কেলটা বাড়িয়ে দিলাম। তো আমি এখন এই পিছনে যাচ্ছি, প্লে করছি, দেখুন কি হয়। দেখুন যে আমার এই ফুটেজের যে ইফেক্টটি ছিল, এটা খুব সুন্দর করে আমার এই ভিডিওটিতে একটি ইফেক্ট তৈরি হয়েছে। তো এইভাবেই আমরা এই ম্যাট ফুটেজের যে ইফেক্টগুলো ইউজ করব। তো আরেকটা জিনিস আমি দেখাই যে ফুটেজের মধ্যে, যেমন ধরুন আমি যে ফুটেজটি নিয়ে আসলাম এখন যে কাজ দেখানোর জন্য, একটি ফুটেজের মধ্যে যেই সাদা অংশটুকু থাকে, ম্যাট করার পর ভিডিওটি সেই শুধু সাদা অংশের মধ্যেই দেখা যায়, এবং যেই কালো অংশটুকু থাকে এইখানে কোনো ইফেক্ট দেখা যায় না। তো দেখুন এখানে আমার একটি ফুটেজ আছে এইরকম। এই যে দেখুন যে এটাকে একটু বড় করছি আমি। দেখুন যে এই যে খুব সুন্দর সুন্দর 2-3টা ইফেক্ট এখানে রাখবো আমি। এখানে রেখে এটা খুব স্পিড ভিডিওটির, এটাকে আমি একটু স্লো মোশন করব। এখানে ক্লিক দিব, রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে স্পিড ডিউরেশনে গিয়ে এখানে স্পিড ডিউরেশন থেকে 100 আছে, এখানে আমি আপনার 20 দিব। তাহলে দেখুন এখানে সেকেন্ড বেড়ে গেছে, মানে আমার এটার স্পিড হচ্ছে 100, তার মানে এটা চলবে 4 সেকেন্ড। আমি এটাকে যদি এখানে 20 দেই, এটা চলবে টোটাল 21 সেকেন্ড। তার মানে এটার স্পিড এখন 20 হয়ে গেছে। তো দেখুন ফুটেজটিও বড় হয়ে গেছে। তো আমি এই ফুটেজটিকে এখন এই প্রথমে নিয়ে আসব, এবং এই ফুটেজটি আগে ভালো করে দেখাই আপনাকে। উপরে নিয়ে গিয়ে দেখুন যে কিছু সাদা অংশ আছে, তারপর কিছু কালো অংশ আছে, এবং কিছু ইফেক্ট দেখা যাচ্ছে, এখানে ট্রানজিশন দেখা যাচ্ছে। তো এখানে কিভাবে কাজগুলো হয় আমি দেখাচ্ছি। এটাকে নিচে নিয়ে যাব, এখানে আবার এখান থেকে এই ট্র্যাকমেট কেটি নিয়ে আসবো। ট্র্যাকমেট কেটি নিয়ে আসার পর এখানে আমি আবার ভিডিও 2 সোর্স দিয়ে দিব, এখানে লুমা দিয়ে দেব। দেখুন কি হলো। দেখুন খুবই সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়েছে। তো এরকম আপনাদের প্রয়োজনে খুব সুন্দর সুন্দর কিছু এরকম লুমা ইফেক্টের ভিডিও ডাউনলোড করবেন, অথবা কম্পোজিশন কিছু সফটওয়্যার আছে যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট, সেখান থেকে আপনি এরকম অ্যানিমেশন নিজেই তৈরি করতে পারেন, বা প্রিমিয়ার প্রোতেও আপনি চাইলে এরকম ছোট ছোট কিছু ইফেক্ট নিজেই বানাতে পারেন। তো এইগুলি বানিয়ে তারপর ট্র্যাকম্যাট ইউজ করবেন। তো এই ছিল এই ট্র্যাকম্যাটের লেসন, এবং পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।